অন্তর্বর্তী সরকারের মেয়াদে শুরু হচ্ছে না তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন, একথা জানিয়েছেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। আর চীনা রাষ্ট্রদূত বলেছেন, তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে ভূ রাজনৈতিক চাপ দেখছে না চীন। সোমবার সকালে চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েনকে সাথে নিয়ে রংপুরের কাউনিয়ার তিস্তা তীরবর্তী এলাকা পরিদর্শন করেন পরিবেশ, জলবায়ু ও পানি সম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। কথা বলেন সাংবাদিকদের সাথে, জানান তিস্তা মহাপরিকল্পনা নিয়ে সরকারের দাপ্তরিক সব কাজ শেষ। এই সরকার না পারলেও পরবর্তীতে কাজ করতে বাধা থাকবে না। এগুলো যেহেতু বড় রাজনৈতিক ইস্যু, আমরা মনে করি নির্বাচিত সরকার এসে এটা করাটাই ভালো। নির্বাচিত সরকার এসে যেন তাদের আর অপেক্ষা করতে না হয়, সেই প্রস্তুতিটা আমরা গঙ্গার ক্ষেত্রে এবং তিস্তার ক্ষেত্রে উভয়ের ক্ষেত্রেই করে দিয়ে যাচ্ছি। এ সময় চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেন, দ্রুতই শুরু হবে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন কাজ। এজন্য কোনো ভূ রাজনৈতিক চাপ অনুভব করছে না চীন। এই প্রকল্পের সহযোগিতার কোনো ঘাটতি নেই। আমরা দ্রুত সময়ের মধ্যে পর্যবেক্ষণ শেষে কাজ শুরু করতে পারবো। আমরা কোনো ভূ রাজনৈতিক চাপ অনুভব করছি না। তবে আর কথায় বিশ্বাসী নয় তিস্তা পাড়ের মানুষ, দেখতে চান কাজের বাস্তবায়ন। জমি যদি না থাকে, আসল জিনিস যদি ভাঙি যায়, তাহলে গাড়ি তো বাসে কি করিয়া, কামলারা ফির বাসে কি খায়া। আমরা আশা ছাড়ি না, কিন্তু বিষয়টা হলো যে এই সরকার যেটা করলেন সেটা হচ্ছে যে তারা আমাদেরকে ধোঁকা দিলেন। অতীতের সরকার যে কাজটি করেছে শেষ মুহূর্তে এসে, এই সরকারও শেষ মুহূর্তে এসে মানুষের কাছে আশার কোনো বাণী দিলেও কংক্রিট কোনো সুনির্দিষ্ট কোনো তার যে রোডম্যাপ ছিল সেই রোডম্যাপ বাস্তবায়ন করতে পারে। সত্যি কি তিস্তা মহাপরিকল্পনার বাস্তবায়ন হবে, নাকি তিস্তা আবারও থাকবে প্রতিশ্রুতির নদী হয়ে? এমন প্রশ্ন উত্তরবঙ্গের মানুষের। ফখরুল শাহীন, চ্যানেল 24, রংপুর।